হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই পর্বে থাকবে কক্সবাজারের বেশ কিছু জনপ্রিয় স্থান। সেই স্থানগুলোর সৌন্দর্য, সেই স্থানে কিভাবে যাবেন এবং কেন যাবেন বিস্তারিত সবকিছু থাকবে এই ব্লগে। তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কক্সবাজারের অন্যতম একটি স্থাপনা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর বর্তমানে আপনি যদি কক্সবাজার আসেন তাহলে অবশ্যই কক্সবাজার রেলওয়ে স্টেশন ভিজিট করবেন। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে আপনারা এটি এমনি দেখতে পারবেন। আর যদি আপনারা ট্রেনে না আসেন তাহলে কক্সবাজার কলাতলী থেকে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের ডিস্টেন্সে এই কক্সবাজার রেল স্টেশনটি অবস্থিত। আজকের লিস্টে দ্বিতীয় স্থানে আছে হিমছড়ি। কক্সবাজার ঘুরতে আসে কিন্তু হিমছড়ি আসে না এমন লোকজন পাওয়া খুবই দুষ্কর। কারণ এটি খুবই পরিচিত একটি স্থান কক্সবাজারে। আপনি কক্সবাজার থেকে যেকোনো স্থানে যদি আপনি ঘুরতে যান সবার আগে আপনাকে লোকজন এই হিমছড়িতে নিয়ে আসবে। এর কারণ অনেকগুলোই আছে এবং তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে এটি কলাতলী বা হচ্ছে কক্সবাজারের যে স্পটগুলোতে আপনারা থাকবেন মানে হোটেলগুলোতে এখান থেকে এটা দূরত্ব খুবই কাছে। যে কারণে হিমছড়ির এই স্পটগুলো হচ্ছে খুবই জনপ্রিয় এবং আরেকটি কারণে হচ্ছে হিমছড়ি অত্যন্ত জনপ্রিয় সেটা হচ্ছে হিমছড়ি যে পাহাড় আছে এখন আপনার এই পাহাড় থেকে সমুদ্রের ঠিক এই ভিউটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন। বলতে গেলে হচ্ছে আপনি একসাথে ২ টা জিনিস এখান থেকে দেখতে পারবেন। এক হচ্ছে পাহাড় এবং আরেকটা হচ্ছে পাহাড় থেকে সমুদ্রের যে ভিউ সেটা হচ্ছে আপনি হিমছড়ির এই পাহাড় থেকে দেখতে পারবেন। তাই কক্সবাজার আসলে আপনার ভ্রমণ লিস্টে অবশ্যই হিমছড়িকে রাখবেন। আমাদের আজকের লিস্টে ৩য় স্থানে আছে দরিয়ানগর সি বিচ। দরিয়ানগর সি বিচটি এটিও হচ্ছে কলাতলী থেকে খুবই কাছে এবং হিমছড়ি এবং দরিয়ানগর সি বিচ এটি একদমই খুব পাশাপাশি অবস্থিত। কলাতলী থেকে আপনি যদি দরিয়ানগর সি বিচে আসতে চান তাহলে লোকালি আপনার অটো ভাড়া নেবে হচ্ছে ৳১০। আর যদি আপনারা রিজার্ভ করে আসতে চান তাহলে হয়তো অটো ভাড়া নেবে ৳৫০ থেকে ৳৬০। দরিয়ানগর সি বিচে এখানে লোকজন খুবই কম। বিশাল একটা সি বিচ। এখানে হচ্ছে প্যারাসেলিং করানো হয়। তো আপনারা যারা প্যারাসেলিং করতে চান এখান থেকে হচ্ছে প্যারাসেলিং করতে পারবেন। তাছাড়া দরিয়ানগর সি বিচের সৌন্দর্য আসলে অন্যরকম। আ অনেক শান্ত একটা বিচ। কারণ হচ্ছে এখানে লোকজন খুবই কম। আর এখানে লোকজন এরকম শূন্য একটা পরিবেশ আসলে সবসময় থাকে কিনা আমি জানি না। বাট আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে ঠিক এইরকম ভিউটা ছিল। বিশাল ফাঁকা জায়গা, সামনে সমুদ্র, পিছনে পাহাড়। আমার মনে হয় এরকম একটা পরিবেশ হচ্ছে সবাই চায় কক্সবাজার এসে। কিন্তু আসলে কলাতলী বা সুগন্ধা অন্যান্য বিচগুলোতে এত লোকজন থাকে। সেই তুলনায় হচ্ছে লোকজন খুবই কম। তাই আপনার ভ্রমণ লিস্টে অবশ্যই দরিয়ানগর সি বিচকে রাখবেন। কক্সবাজার ভ্রমণ লিস্টের নেক্সট স্পট হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। ডলফিন মোড় থেকে মাত্র ৳১০ লোকাল অটো ভাড়ায় আপনারা খুব সহজেই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে আসতে পারবেন। আর কক্সবাজার আসলে আপনারা অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসবেন। কারণ এখানে আসলে আপনারা হচ্ছে লাইভ ফিশ অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে পেয়ে যাবেন। ফিশ ওয়ার্ল্ডের এন্ট্রি ফ্রি এবং এটার উপরে ডিসকাউন্ট নিয়ে আমি হচ্ছে আমার আগের ভিডিওতে বলেছি। আপনারা হচ্ছে সেই ভিডিও থেকে এটার পার্ট 2 কে দেখে নিতে পারেন। আমাদের পরবর্তী স্পট হচ্ছে সুগন্ধা সি বিচ মার্কেট। সুগন্ধার এই পয়েন্টটি রাতের বেলা খুবই জাঁকজমক থাকে এবং এখানে দোকানের সংখ্যা অনেক বেশি। তাই সচরাচর সবাই এখান থেকে হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করে। তো আপনারা যারা কক্সবাজার আসবেন, কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে সুগন্ধা সি বিচের এই মার্কেটটি হচ্ছে সিলেক্ট করতে পারেন। আর এই মার্কেটের পাশে হচ্ছে আপনার সি ফিশ পেয়ে যাবেন। তাই কক্সবাজার ভ্রমণে আসলে অবশ্যই মনে রাখবেন আপনার শপিং এর জন্য এবং হচ্ছে সি ফিশের জন্য সুগন্ধার এই পয়েন্টটি খুবই জনপ্রিয়। আর কেনাকাটার সময় অবশ্যই দামের দিকে খেয়াল রাখবেন। ওকে, আমাদের কক্সবাজার ভ্রমণের নেক্সট স্পট হচ্ছে অন্যতম জনপ্রিয় একটি স্থান। আর সেটি হচ্ছে কলাতলী সি বিচ আর হচ্ছে সূর্যোদয়। কক্সবাজারের সাথে আসলে সূর্যোদয় কথাটি আপনারা হয়তো শুনে থাকবেন না। কারণ হচ্ছে এখানে সূর্যোদয় দেখাটা খুবই ডিফিকাল্ট বা দেখাই যায় না বলতে গেলে। সূর্যাস্তটা দেখা যায়। কিন্তু আমি কেন এটা এড করেছি এটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এখন যেই ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাতলী সি বিচের খুব সকালবেলার ভিউ। এখন প্রায় ৫:৩০ থেকে ৬:০০ মতো বাজে।
আর সি বিচে কিন্তু দেখতে পাচ্ছেন একদম জনশূন্য, মানে লোকজন নেই বললেই চলে এই সময়টুকু। কারণ হচ্ছে এখন ভাটার সময় এবং খুবই সকাল। হয়তো যারা অলরেডি কক্সবাজার আছে তারা এখনো ঘুম থেকে উঠেনি, এবং আজকে যারা কক্সবাজার আসবে তারা এখনো হচ্ছে পৌঁছায়নি। এই সময়টুকুর ভেতরে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু অনেকে হচ্ছে মিস করে যায় সকালের এই, মানে এত সুন্দর একটি সকাল। তো আমি যখন আসছি তখন এখনো সূর্যোদয় হয়নি। এই সূর্যোদয় দেখার উদ্দেশ্যে আসলে আসছিলাম না, আসলে সূর্যোদয় দেখা যায় কিনা। কিন্তু এত সকালে এসে এত সুন্দর একটি ভিউ পেয়ে যাব আসলে কল্পনাও করতে পারিনি। সকালের এই সময়টুকুর ভেতরে আপনি আসলে কলাতলি সি বিচে না আসলে এটা আসলে বোঝানো সম্ভব না। কারণ হচ্ছে কলাতলি সি বিচ, সুগন্ধা এবং আরেকটি সি বিচ যেটি আছে আমাদের, এগুলোতে আসলে আমরা সবসময় কোলাহল, অনেক লোকজন গোসল করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, অনেক লোকজন হাঁটাহাঁটি করতেছে, এগুলো দেখে আসলে অভ্যস্ত। কিন্তু আমরা এরকম এই বিচগুলোতে এরকম জনশূন্য এত সুন্দর একটি সকাল আসলে দেখে আমরা অভ্যস্ত না। তাই আমার সাজেশন থাকবে, আপনারা কক্সবাজার আসলে অবশ্যই সকালের এই ভিউটা দেখার চেষ্টা করবেন। কক্সবাজারের আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিস অথবা স্পট বলতে পারেন, সেটি হচ্ছে সমুদ্রে গোসল করা। কক্সবাজার আসবো, সমুদ্র দেখবো কিন্তু গোসল করব না, এটা আসলে হতেই পারে না। আবার অনেকের কিন্তু প্ল্যানই থাকে শুধু যে সমুদ্র গোসল করা। এটা আসলে মিস করাই উচিত না কারো। কারণ হচ্ছে সমুদ্রে গোসল করার অনুভূতি বা গোসল করার যেই আকাঙ্ক্ষা সেটা আসলে সবার ভিতরেই থাকে। তাই কক্সবাজার ট্যুরে এসে অবশ্যই চেষ্টা করবেন সমুদ্রে নামার জন্যে, এবং যতটা সতর্কতা অবলম্বন করে এই এক্টিভিটিস গুলো করা যায় অবশ্যই সেগুলো মেনটেন করবেন, এবং সমুদ্রের ভেতরে যতটুকু যাওয়া আপনার জন্য নিরাপদ ততটুকুই মেনটেন করে হচ্ছে আপনারা সমুদ্রে গোসল করবেন। আর আপনারা যখন সমুদ্রে নামবেন এবং নামার আগে এখানে বেশ কিছু জিনিস পাওয়া যায়, যেরকম লাইফ জ্যাকেট আছে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন হচ্ছে টায়ারের মতো আছে। তো এগুলো নিয়ে হচ্ছে আপনারা সমুদ্রে নামতে পারেন। কারণ হচ্ছে এগুলো নিয়ে নামলে হচ্ছে আপনার সমুদ্রে নামার বা গোসল করার যেই আনন্দ যেটা আছে এটা আসলে আরো অনেক গুণ বাড়িয়ে দিবে। তাছাড়া সি বিচ গুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে হয়ে থাকে। আপনারা চাইলে হচ্ছে সেই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে করতে পারেন। এই অ্যাক্টিভিটিস গুলোর ভিতরে অন্যতম হচ্ছে ঘোড়া রাইড। আপনারা চাইলে হচ্ছে ঘোড়ায় করে হচ্ছে সি বিচে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরতে পারবেন। আবার হচ্ছে এখানে বিচ বাইক আছে। বিচ বাইকে করে হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ, হয়তো এটা ঘন্টায় বা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আপনি যদি ঘুরতে পারেন বা ঘুরতে চান তাহলে আপনার হয়তো ৩০০ থেকে ৳৪০০ নিতে পারে। তাছাড়া এখানে বিভিন্ন সি বিচে হচ্ছে ছাতা আছে। ছাতাগুলোতে বসে হচ্ছে আপনারা সমুদ্রর ভিউ উপভোগ করতে পারবেন। এছাড়াও সি বিচ গুলোতে বিভিন্ন ছবি তোলার জন্য ফটোগ্রাফার পেয়ে যাবেন। কারণ হচ্ছে এখানে এতই ফটোগ্রাফার আপনারা পাবেন, দেখবেন যে কিছুক্ষণ পর, পর এসে আপনাকে আ ইমপ্রেস করার চেষ্টা করছে ছবি তোলার জন্যে। তো আপনারা যদি ছবি তুলতে চান এখানে একটা নির্দিষ্ট রেট আছে যে প্রতি ছবি ৳৫ করে। আপনারা অবশ্যই সেটা জেনে নিবেন এবং হচ্ছে কয়টা ছবি তুলতে চান, এবং হচ্ছে আপনার ইচ্ছামতো এখানে ছবি সিলেক্ট করে নিতে পারবেন। সো এই কথাগুলো আপনারা আগেই বলে নিবেন। তাছাড়া সমুদ্রের এই সি বিচ গুলোতে হচ্ছে যদি আপনারা কোনো ধরনের বিপদে পড়েন বা হচ্ছে কোনো ধরনের প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে হচ্ছে এখানে টুরিস্ট পুলিশ আছে। সেই টুরিস্ট পুলিশের নাম্বারটা হচ্ছে আপনারা রেখে দিবেন। যেকোনো প্রয়োজনে আপনারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সমুদ্রে গোসল এবং অন্যান্য এক্টিভিটিস গুলোর ক্ষেত্রে যে বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, সেই বিষয়গুলো আপনারা ফলো করতে পারেন। আশা করি সমস্যা হবে না। তাছাড়া আপনাদের আরো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কক্সবাজার ট্যুরের আরেকটি অন্যতম স্পট হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এটা আসলে স্পট বলা যায় না, আবার অন্যতম একটি স্পটও বলা যায়। কারণ হচ্ছে মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন লোকজন খুবই কম পাওয়া যাবে। কক্সবাজার এসে আপনি যদি কলাতলির আশেপাশে যে বিচগুলো আছে এখানে থাকেন, তাহলে হচ্ছে আপনি মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে পারবেন না। মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই সেই পয়েন্টগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এবং হচ্ছে মেরিন ড্রাইভ রোড ধরে সামনে যে ইনানি, পাটোয়া টেকের সৌন্দর্যগুলো আছে, সেগুলো যদি আপনি দেখতে চান তাহলেই আপনি এই মেরিন ড্রাইভের সৌন্দর্যটা দেখতে পারবেন।
মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে আসছি লাল কাঁকড়া বিচ ও ঝাবন এরিয়াতে। মেরিন ড্রাইভ রোডে অবস্থিত লাল কাঁকড়া বিচ ও ঝাবন এই এরিয়াটি খুবই জনপ্রিয়। আপনারা যখন কক্সবাজার আসবেন অবশ্যই এই স্পটটিতে আসবেন, কারণ এটার সৌন্দর্য সামনে আরো বেশি। আমি আপনাদেরকে সেটি দেখাবো। এছাড়া এই পয়েন্টটাতে হচ্ছে প্যারাসেলিং করা হয়। আপনারা যারা দুরিয়ানগর আগে যে স্পটটি দেখালাম আর সেখানে যদি করতে না চান তাহলে এখানে হচ্ছে আপনারা প্যারাসেলিং করতে পারবেন। আর রোড থেকে সামনে একটি এখানে ব্রিজ আছে। এই ব্রিজটি পার হলেই হচ্ছে আপনার এরকম ঝাবনের এরিয়া পেয়ে যাবেন। আর ঝাউবনের সামনে হচ্ছে লাল কাঁকড়া বীচটি অবস্থিত। এবং দুরিয়ানগর সি বিচটি যখন আমরা দেখেছিলাম, যেরকম লেগেছিল আমাকে, লাল কাঁকড়া সি বিচের এই এরিয়াটুকু আমার কাছে ঠিক একই রকম লেগেছে। কারণ হচ্ছে এখানেও সেম, কোলাহল নেই বললেই চলে। অনেক বড় একটি সি বিচ এবং সমুদ্রটাকে খুব সুন্দরভাবে আসলে এখানে উপভোগ করা যায়। আর আমার পরামর্শ থাকবে, আপনারা যখন এই স্পটগুলোতে আসবেন অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। তা না হলে হচ্ছে আসলে খুব সুন্দরভাবে এটা উপভোগ করতে পারবেন না। কক্সবাজারের অন্যতম আরেকটি স্থান হচ্ছে রেজুখাল। রেজুখালের সৌন্দর্য আসলে আমাকে মুগ্ধ করেছে। যদিও সময় স্বল্পতার কারণে এই স্পটটিতে খুব বেশি এক্সপ্লোর করা হয়নি। বাট আমার প্ল্যান ছিল আমি হচ্ছে ব্যাক করার সময় এখানে আসব, কিন্তু পরবর্তীতে আসলে আসা হয়নি। আপনারা সময় করে অবশ্যই রেজুখালের এই স্পটটি ভিজিট করে যাবেন। কক্সবাজার আসলে আসলে যেটি হয়, একটা স্পটে হয়তো বেশি সময় দেওয়া হচ্ছে কিন্তু অন্য আরেকটি স্পটে খুব বেশি সময় দেওয়া হচ্ছে না। তাই এই বিষয়টা আপনারা অবশ্যই ট্যুরের সময় মাথায় রাখবেন, যেন হচ্ছে প্রত্যেকটা স্পটই হচ্ছে আপনারা দেখতে পারেন। কক্সবাজারের অন্যতম আরেকটি সি বিচ হচ্ছে ইনানি বিচ। এটি হচ্ছে সেই ইনানি বিচ। মেরিন ড্রাইভ রোড ধরে রিজুখালের পরে হচ্ছে এই ইনানি বিচটি অবস্থিত। আমাদের প্ল্যান যেহেতু পাটওয়াটেক এবং হচ্ছে সেখানে গিয়ে হচ্ছে আমরা সূর্যাস্ত দেখব, তাই আমরা আর হচ্ছে ইনানি সি বিচে দাঁড়াইনি। তো আপনারা যারা হচ্ছে পাটওয়াটেক পর্যন্ত আসবেন অবশ্যই সময় করে ইনানি সি বিচে হচ্ছে ঘুরে যাবেন। এর আগে যেহেতু আমি ইনানি সি বিচে হচ্ছে ঘুরেছি সেই কারণে হচ্ছে এখানে আমি আর বেশি সময় দেয়নি। তো আমরা সেই মেরিন ড্রাইভ রোড ধরে আমরা আবার চলে আসছি পাটওয়াটেক সি বিচে। অনেকের কাছে পরিচিত এই পাটওয়াটেক সি বিচ, আবার অনেকের কাছে অপরিচিত। কারণ কক্সবাজার আসলে সবাই হচ্ছে, যেটা আমি আগেই বলেছি, যে ডলফিন মোড়ের আশেপাশে আমাদের যে সি বিচ গুলো আছে ৩টা সি বিচ, এখানে আসলে অনেকেই সময় কাটিয়ে চলে যায়। কিন্তু এই পাটওয়াটেক মেরিন ড্রাইভ রোড ধরে যেই পাটওয়াটেক সি বিচটি আছে, এই বিচটি কিন্তু আসলে অনেক সুন্দর। তাই কক্সবাজার আসলে আপনারা যদি পাটওয়াটেক সি বিচে না আসেন তাহলে আমার মনে হয় যে আপনারা সত্যিই এটা মিস করে যাবেন। তাই আমার পরামর্শ থাকবে, যদি আপনারা কক্সবাজার আসেন তাহলে সময় করে অবশ্যই পাটওয়াটেক সি বিচে আসবেন। কারণ এখানে আসলে হচ্ছে আপনি সেন্ট মার্টিনের একটা ভাইব পাবেন। যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা হয়তো এটা বুঝতে পারবেন। কারণ এখানে প্রবাল, পাশাপাশি এটার সি বিচের সৌন্দর্য, এক পাশে সি বিচ এবং আরেক পাশে হচ্ছে পাহাড়, এবং সেই সাথে এটার সূর্যাস্তর ভিউ আসলে অনেক সুন্দর। আপনারা আমার ভিডিওতে যেরকম ভিউ দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এরকম সুন্দর ভিউগুলো পাটওয়াটেক সি বিচে পাবেন। অনেকেই যেটা করে যে সকালবেলা বা দুপুরবেলা এখান থেকে ঘুরে চলে যায়। আসলে তখনকার একটা সৌন্দর্য থাকে, কিন্তু পাটওয়াটেকের মেইন সৌন্দর্য হচ্ছে সূর্যাস্তের সময়। তাই আপনারা চেষ্টা করবেন যে পাটওয়াটেকে যখন আসবেন এবং এখান থেকে সূর্যাস্তটা দেখে ব্যাক করার জন্যে। কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন সেটার আসল সৌন্দর্য যদি দেখে না আসতে পারেন তাহলে কিন্তু আসলে যাওয়াটাই বৃথা হয়ে যায়। তাই আমার পরামর্শ থাকবে, আপনারা যখন পাটওয়াটেক আসবেন এবং এখান থেকে সূর্যাস্তটা দেখে যাওয়ার চেষ্টা করবেন। কারণ এই সূর্যাস্তটাই হচ্ছে আপনার একটা লাইফ টাইম স্মৃতি হয়ে থাকবে। আমি চাই আপনারা জায়গাগুলোর আসল সৌন্দর্যটা উপভোগ করে আসেন। আজকের ভিডিওর উদ্দেশ্য কিন্তু আসলে এটি যে কক্সবাজারে আসলে আপনি কোন কোন স্পট গুলোতে ঘুরবেন এবং হচ্ছে কি কি সৌন্দর্য দেখতে পারবেন, এটা যেন হচ্ছে আপনারা একটু আগে থেকে উপলব্ধি করে যেতে পারেন এবং সে অনুযায়ী একটা সুন্দর প্ল্যান করতে পারেন। তাই ভিডিওগুলো রিসার্চ করে করার চেষ্টা করি, যেন সম্পূর্ণ ইনফরমেশন গুলো হচ্ছে আপনাদেরকে দেয়া যায়, যেন এই ভিডিওটি হচ্ছে আপনার একটি গাইডলাইন হিসেবে কাজ করে এবং কক্সবাজারে আসলে কোন কোন স্পট গুলো ঘুরবেন এটার একটা সম্পূর্ণ হচ্ছে আপনি একটি ক্লিয়ার ধারণা পেয়ে যান।
পাট্রাটেকের এই সৌন্দর্য দেখে আমরা আবার চলে আসবো আমাদের নেক্সট স্পটে। আর আমাদের কক্সবাজারের আরেকটি স্পট হচ্ছে শুটকি মার্কেট। সামুদ্রিক মাছের শুটকি কে না পছন্দ করে? আপনারা যখন কক্সবাজারে আসবেন, এটা আসলে অনেকেরই একটা রিকোয়ারমেন্ট থাকে যে আসলে আমরা শুটকি কোথা থেকে কিনবো বা কোথায় গেলে হচ্ছে আমরা শুটকি মার্কেট দেখতে পারবো। তো আমি একটি স্থানের নাম আপনাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট। আপনারা এখানে গেলে শুটকি মার্কেটটি পেয়ে যাবেন। কক্সবাজারের অন্যতম আরেকটি স্পট হচ্ছে মহেশখালী। কক্সবাজার আসবেন কিন্তু মহেশখালী যাবেন না, আমি বলবো এটা আসলে একটি লস প্রজেক্ট। আপনি কক্সবাজার এসে সময় করে অবশ্যই মহেশখালী দ্বীপটি ঘুরে আসবেন। কক্সবাজার থেকে মহেশখালী খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন। জাস্ট আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। এবং মহেশখালীর ভেতরের সৌন্দর্য আমার ধারণা আপনার হচ্ছে খুবই ভালো লাগবে। এবং এটার যে ট্রাভেল রুট, এটা হচ্ছে আপনারা খুব এনজয় করবেন। আরো বিস্তারিত হচ্ছে আমার মহেশখালী ট্রাভেল ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছে। কক্সবাজারে যতগুলো স্পট আছে ঘোরার মতো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এখন সুগন্ধা সি বিচের সূর্যাস্ত দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। কক্সবাজারের ভ্রমণের স্থানগুলো নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া আপনাদের অনুভূতি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সাথে আরো বেশি কানেক্ট হতে চাই। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।